গতকালকেই ঢাকা থেকে বাইক রাইড করে সানাইকে নিয়ে চলে এসেছি মোরলগঞ্জ, যেটা কিনা সুন্দরবনের কাছাকাছি। অ্যান্ড সেকেন্ড ডেতে সবাই মিলে চলে এসেছি সুন্দরবন ফরেস্ট এরিয়াতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সানাইকে নিয়ে কিভাবে বাইকে ঢাকা থেকে সুন্দরবনের এরিয়াতে চলে এসেছি সেই ব্লগটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে আমার সেকেন্ড ডে। ঘুম থেকে উঠে সানাইকে খাওয়ানো হয়ে গেছে, আর সানাই অলরেডি রেডি হয়ে গেছে, আর বাকি সবাই রেডি হচ্ছে। আমরা সবাই মিলে এখন যাব সুন্দরবনের ফরেস্ট এরিয়াটাতে ঘুরতে। আর তার আগে বলে নেই, এটা কিন্তু সানায়ের পাপার মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি। তো তারপর আমরা সবাই একটা অটো নিয়ে বের হয়ে পড়ি। ওনাদের বাসা থেকে একটু সামনেই কিন্তু সুন্দরবনের এই রোডটা দেখা যায়। আর আমরা এখানে যাওয়ার পর দেখছিলাম এখানে অনেকে মাছ নিয়ে এসেছে নৌকা করে। আর ওই যে সামনে পুলটা দেখা যাচ্ছে বাঁশের, ওটা দিয়ে আমাদেরকে সুন্দরবনের ভিতরে প্রবেশ করতে হবে। এটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে ধানসাগর ফরেস্ট স্টেশন। সুন্দরবনে নর্মালি যারা ঘুরতে আসে, মানে ট্যুরিস্ট যারা, তারা কিন্তু এই পাশটা দিয়ে আসে না, তারা অন্য সাইড দিয়ে যায়। আর এটা যেহেতু আমাদের মামার বাসা থেকে একটু কাছে, তাই আমরা এদিক দিয়েই প্রবেশ করছি। আর আজকে কিন্তু আমাদের সাথে অনেকে ছিল, আমার যে খালা শাশুড়িগুলো ছিল, তারপর সানার ফুপি ছিল, সানার পাপা ছিল, অনেকগুলো সানার চাচু ছিল। তো সবাই মিলে ঘোরার কিন্তু একটা আলাদা আনন্দ আছে। আর এখানে আসার পর আমার একটা কথা মনে পড়লো যে আমি আনফরচুনেটলি সানার ক্যাবটা বাসায় রেখে এসেছি। মানে আমি ঢাকা থেকে নিয়ে এসেছি, বাট বাসায় রেখে এসে বের হওয়ার সময় আমি ওকে পড়াতে ভুলে গেছি। ভেতরে ঢুকতেই দেখলাম যে দুই পাশেই কিন্তু অনেকগুলো মাটি খনন করে রাখা হয়েছে। এখানে সম্ভবত পুকুর বা কি করবে আমি জানি না শিওর, তবে বেশ মানে পুরোটা জায়গাতেই কিন্তু মাটি খনন করা অবস্থাতে ছিল। তো একটু হেঁটে ভেতরে ঢোকার পর ডান সাইডে দেখলাম যে চারতলা একটা টাওয়ার, যেখানে কিনা ওঠার পর সুন্দরবনটা ভালো মতো দেখা যাবে। অলরেডি সব পুচুরা কিন্তু ওখানে চলে গেছে, এবং যে দেখেছে ওখানে তালা দেওয়া আছে। তো এখন আবার সানার পাপা যাবে যে ওটা লকটাই করার জন্য, যে ফরেস্ট ডিপার্টমেন্ট যে অফিসার আছে ওনার সাথে কথা বলে চাবিটা নেওয়ার জন্য। আর আমরা হচ্ছে এদিকে হাঁটি হাঁটি করছি সানাইকে নিয়ে। আর খুব ভালো রোদ ছিল। সানার পাপার সাথে আমাদের আরেকটা মামা কিন্তু অলরেডি চলে গেছে। আর একটু হাঁটার পর এই পাশে দেখলাম যে খুব সুন্দর সুন্দর একই টাইপের ঘর। এখানে মূলত ফরেস্ট বিভাগের লোকজনগুলো থাকে, মানে যারা হচ্ছে এই এরিয়াটাকে দেখাশোনা করে ঠিক মতো রাখে। তো হচ্ছে সানে আসার পর ওর কিন্তু পানি পিপাসা পেয়ে গেছে, আর ওর পিপিওকে একটু মাম খাওয়াচ্ছিল, কারণ যেহেতু অনেক রোদ পড়েছে, একটু পরপর পানি না দিলেই ডিহাইড্রেশন হয়ে যাবে। সানাইকে যখন আমি লং জার্নি করিয়েছি তখনও কিন্তু একটু পরপর ওকে কেক, তারপর কলা, পানি এইসব খাবার খাইয়েছি একটু পরপর, কারণ মানে লং ডিস্টেন্সে ও যদি কোথাও যায় তখন ও ভারী খাবার একদমই খেতে চায় না। আর এদিকে অলরেডি কিন্তু সানার পাপা চাবি নিয়ে চলে এসেছে, সাথে আরেকজন লোকও এসেছে যে কিনা আমাদের তালা খুলে ভিতরে ঢোকার জন্য সাহায্য করবে। জঙ্গলের আরো ভিতরে ঢোকা সম্ভব ছিল, বাট আমরা যাইনি, কারণ যেহেতু আমাদের সাথে কোনো টুরিস্ট গাইড নেই, আমরা নর্মালি এসেছি বাসা থেকে। আর সাথে অনেক বাচ্চা কাচ্চা আছে। আর লোকমুখে শুনেছি যে এখানে মাঝে মাঝে বাঘ বা হরিণ দেখা যায়, অনেক সময় শিকারের খোঁজে ওরা হচ্ছে লোকালয়ে চলে আসে। তাই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একদমই রিস্ক নিতে চাইনি, তাই আমরা এই চারতলা ভবনে উঠে জাস্ট সুন্দরবনের গাছগুলোকে দেখছিলাম। এখানে কিন্তু অনেক ধরনের গাছ ছিল, খালামুনি আমাকে নামও বলেছে, আমার খুব একটা মনে নেই। আর অনেক সুন্দর সুন্দর ফুলও ছিল। আর যতই উপরে উঠছিলাম রোদ ছিল, বাট উপরে অনেক বেশি বাতাস ছিল। আর সানার পাপা অলরেডি দেখেন ক্যামেরা ক্যাপচার করা শুরু করে দিয়েছে অনেক কিছু। আর আমাদের যে বাকি মেম্বাররা ওরা কিন্তু অলরেডি উপরে উঠে গিয়েছে। আমি জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য এখানে স্টে করেছি। আর ফোর্থ ফ্লোরে, মানে একদম উপরে কিন্তু একদম খোলা আকাশ, তো ওইখানে রোদ লাগবে এটাই স্বাভাবিক। এই জন্য সানাইকে নিয়ে আমি এখনো যাইনি, ওনারা সবাই দেখে আসুক, তারপর যদি যাওয়ার মতো মনে হয় তাহলে যাব। আরেকটা ব্যাপার, এই রেলিংগুলো কিন্তু খুবই হালকা, মানে এখানে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে হয়তো খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখান থেকে ওই যে লম্বা রাস্তা দেখা যাচ্ছে, এখান দিয়েই কিন্তু একদম ভিতরে প্রবেশ করা হয়। তো সবাই চলে যাওয়ার পরে হচ্ছে মামা বলল যে একবার উপরে আসো, এখানে অনেক বাতাস আর এখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর। তারপর সানাইকে নিয়ে একটা চান্স নিয়েই নিলাম, তবে বেশিক্ষণ এখানে থাকিনি, জাস্ট কিছু সময় এখানে কয়েকটা ছবি তুলে তারপর আমরা আবার খুব তাড়াহুড়া করে নেমে গিয়েছি। আর এখন আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, বাসায় ব্যাক করতে হবে, কারণ যে আবার হচ্ছে সবাই প্ল্যান করেছে যে সবার যে পার্সোনাল পুকুর আছে সেখানে নেমে গোসল করবে। আর সানায়া তো এটা নিয়ে খুবই এক্সাইটেড। আর আমরা বাসা থেকে যে দুইটা অটো নিয়ে এসেছিলাম তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, মানে আমরা যাওয়ার পর আবার আমাদেরকে নিয়ে চলে এসেছে। তো এসেই আমরা হচ্ছে পুকুরে নেমে গিয়েছি, মানে আমি পরে নেমেছি, সানার পাপা নেমে গিয়েছে। আমার নর্মালি পানি একটু ভয় লাগে, এই জন্য আমি এখনো নামিনি। এছাড়া সানায়াকে বেশিক্ষণ ভেজানো যাবে না, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। সানায়াকে জাস্ট মুছিয়ে দিয়ে তারপর আমিও হচ্ছে বাকি মেয়েদের সাথে নামবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনো ফলো করেনি ফলো দিয়ে রাখবেন।